কি সুন্দর লাগছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি তো ভীষণ ভালো আছি। আর চলো, আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও। আর সরস্বতী পুজোর আগের দিন থেকে ঠাকুর আনা থেকে শুরু করছি। আর যেহেতু এবারে দুদিন ধরে সরস্বতী পুজো চলছিল সবাই জানো, তো আমরা সোমবারটা বেছে নিয়েছিলাম। আর তাই আগের দিন ঠাকুর আনতে গেছিলাম। এখানে আরেকটা যে ঠাকুর দেখছো ওটাও গ্রামেরই, তাই একই সাথে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরটাকে। তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা বাড়ি আসার কিছুক্ষণের মধ্যেই ছোটদা ঠাকুর নিয়ে ঘরে ঢুকলো। আর তারপরে এই যে ছোটদা আর পিন্টুদা দুজনে মিলে ঠাকুরকে উপরে তুলে দিচ্ছে। প্রতি বছর না পুজোর আগের দিন বাড়িতে সব বোনেরা চলে আসে, ভাই চলে আসে, সবাই মিলে জোগাড় করা হয়। কিন্তু এবছর কেউ নেই, তাই আমরা শনিবার থেকেই ডেকোরেশন স্টার্ট করে দিয়েছিলাম। কারণ সঙ্গ দেওয়ার জন্য যারা থাকে তারা এবছর কেউই ছিল না। মা তো এসে গেছে, আমরা শুধু ভাবছিলাম আমরা প্যান্ডেলটা কখন শেষ করব আর কখন মাকে মায়ের জায়গায় বসাবো, ও সেটা নিয়েই চাপে ছিলাম। আর এদিকে দেখো, এদিকে আমার লাড্ডু সোনাও চলে এসছে ঠাকুর দেখতে। তো এই বছরও প্রথম ঠাকুর দেখবে আর প্রথম পুজো সামনে থেকে ভালো করে উপভোগ করবে। আর দেখো এদিকে আমাদের বাচ্চারাও খুব এক্সাইটেড। আর সব থেকে বড় কথা হলো এই জিনিসগুলো আমাদের কোনোদিন করতে হয় না। এই গাছের ডালপালা জোগাড় করা, এগুলো প্রতি বছর পার্থ করে দিয়ে যায়। এবছর ছোটদা করেছে আর রিম্পা ভাব পরিষ্কার করে নিচ্ছে। আর আমি চলে এসেছিলাম এই নিচে জলচৌকিটায় আলপনা আঁকতে। আলপনাটা আঁকাই ছিল, আমি জাস্ট ফেব্রিক কালার দিয়ে টাচ আপ করে দিয়েছিলাম। শেষে জানিও তোমরা কিন্তু দেখে যে এটা কেমন লাগছিল। কাজ কিন্তু আমাদের বন্ধ ছিল না, খাওয়া দাওয়াটা শুধু একটু করতে গিয়েছিলাম, তারপর এসেই কিন্তু আবার কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আমাদের কিন্তু ঠাকুরের বসার জায়গা কিন্তু একদমই প্রায় রেডি। আর এখানে কর্তামশাই না হলে আমাদের লাস্ট ফিনিশিংটা ঠিক হয় না, তাই ও এসেছে লাস্টে ওখানে লাইট ফিট করতে। আর এই যে আমাদের কিন্তু প্যান্ডেল একদম শেষ পজিশনে এসে দাঁড়িয়েছে। আর টুকটাক এদিক ওদিক করে পরিষ্কার করে রাখলেই কিন্তু আমাদের কমপ্লিট। কেমন দেখতে লাগছে অবশ্যই একবার জানিও, তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সত্যি কথা বলতে ঘরের মধ্যে এর বেশি আর কিছু পসিবল হয়ে ওঠেনি। আর এইদিকে দেখো ঠাকুরের সমস্ত বুঁদি বেনে দোকান, কুমোর সাজ, সব কিছু ফল টল ধুয়ে ধুয়ে আমরা এখানে রেডি করে রেখেছিলাম, যাতে পরের দিন কোনো সকালে অসুবিধা না হয়। আর এইদিকে দেখো আমাদের প্যান্ডেল তো কমপ্লিট হয়েই গেছে, তার সাথে সাথে আলোর কাজও আমাদের কমপ্লিট। আর এবার মাকে মায়ের জায়গায় বসিয়ে দিলেই আমাদের আজকের মতো কাজটা কমপ্লিট। বড় হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছু যেন কীরকম অদ্ভুতভাবে পাল্টে যায় আমাদের লাইফে, তাই না? এখন মনে হয় সেই ছোটোবেলাটা কত ভালো ছিল। তখন সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের শাড়ি পরে বন্ধুদের সাথে স্কুলে যাওয়া, ঠাকুর দেখে বেড়ানো, এই সব কিছু এখন যেন সত্যিই বড্ড বেশি মিস। যদি সেই দিনগুলো ফিরে পেতাম কি ভালোই হতো না। যেহেতু আগের দিন ব্রাহ্মণ বলে গিয়েছিল 6টা থেকে 6:30টার মধ্যে চলে আসবো, তাই আমরা কিন্তু 5টা 5:30টার মধ্যে উঠে পড়েছিলাম। উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়ে ফল কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো রিম্পা কিন্তু বাদবাকি সমস্ত জোগাড় করে দিচ্ছে যেগুলো মোটামুটি লাগে। এই নৈবেদ্য সাজানো, চাল বাতাসা দেওয়া, ফলের নৈবেদ্য, সব কিছু সাজিয়ে রেডি করে রাখছে, যাতে ব্রাহ্মণ এলে হাতের কাছে সব জিনিসটা পায়। পুজোর জিনিস মানে বুঝতেই পারছো যে সব কিছু গুছিয়ে রাখতে হবে, হাতের কাছে রাখতে হবে, যাতে একটা জিনিসও না মিস হয়ে যায়। ব্রাহ্মণ যখনই চাইবে সেই জিনিসটা এনে তখনই হাতের কাছে দিতে পারি, এইভাবেই গুছিয়ে রাখা। আর মাকে দেখো কাল রাত পর্যন্ত তো তোমরা দেখেছিলে, আর আজকে মাকে সকালে উঠেই মালা টালা পরিয়ে দিয়েছিলাম। মাকে যেন আরও সুন্দর লাগছে। দেখো আমি এদিকে ফল কেটেছি আর এই যে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, করে সুন্দর করে সাজিয়ে রেখেছি একদম। আর এদিকে কিন্তু আমাদের ঠাকুরমশাইও এসে গেছে, আর এসে ঠাকুরমশাই তার জোগাড়গুলো করে নিচ্ছে। আর এরপরই হবে ঘট বসানোর কাজ। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা।
তো ঘট বসানো তো হয়েই গেছে, এবার পুজোতে যাওয়া যাক। এসো গন্ধং গাঙ্গনেশায় নমঃ সারিবস্তায় নমঃ এতে মধ্যে সারিবস্তায় তো অধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ। এখানে আসল মজা নিচ্ছে আমার সোনা পাপা। আমার সোনা পাপা অনেকটা আনন্দ করেছো। আচ্ছা আগো বলো বিদ্যে দাও, বুদ্ধি দাও, আর কি দেবে? তো চলো, আমাদের তো পুজো কমপ্লিট মোটামুটি। আর হোমটা এবেলা হয়নি, ওবেলা হবে। আর শ্বশুরবাড়িতে আজকে দিনে কি রান্না হয় সেটাই দেখাই। প্রথমেই হয় খিচুড়ি, আর এই যে ছেঁচড়া মাছ, ওই যে ভাজা হচ্ছে, মাছের কালিয়া হবে, আর হচ্ছে গুড়ের পায়েস। তো এই প্রথম আমি এখানে এসেই দেখলাম যে সরস্বতী পুজোর দিন এরকম আমিষ খাওয়া হয়। তো যাই হোক, যেখানে যেরকম নিয়ম, তোমাদেরও কীরকম নিয়ম আছে তাহলে অবশ্যই জানিও। এবার তুমি কি খাবে? পায়েস খাবে? পায়েসের সাথে ফোন। তো যাই হোক, বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে, ওরা খেয়ে নিই। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। বিঘ্ন বিনাশায় শ্রী শ্রী সিদ্ধিদাতাগণেশায় নমঃ। ওই জবাকুসুম সংক্রাসং কাশ্যপ্রিয়ং মহাদেবীং ধানপাং সর্ব পাপগ্নং প্রণো তস্मै দিবাকরং নমঃ ভগবতে শ্রী শ্রী সূর্যদেবায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায়। তো সকালেই বলেছিলাম যে সকালবেলা আমাদের ঘুমটা হয়নি, সেটা আমাদের এই সন্ধেবেলা হবে। আর সন্ধ্যা আরতি করে ঠাকুরমশাই একটু হাত মুখ ধুতে গেছে, তারপরেই কিন্তু হোমটা আমাদের শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে হোমের এই যে রেডি করছে। আর এইগুলো দেখতে এত ভালো লাগে, পুজোর যে কোনো কাজই কিন্তু দেখতে সবার খুব ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আর যেন মনে হয় কীরকম একটা আলাদাই শান্তি এগুলো দেখতে। আর যখন ঠাকুরমশাই এগুলো সাজাচ্ছিল আরও সুন্দর লাগছিল। আর দেখলে সবাই আছে এখানে, সবাই মিলে একসাথে এখানে পুজো এনজয় করছি আমরা। আর এখানে কিন্তু কিছু কিছু ভিডিও ক্লিপ আমার ননদ করে দিয়েছে, আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আমাদের এবার হোম শুরু হবে। জানো তো, পুজোর ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলো, পুরো ভিডিও শেয়ার করা হয়নি, একটু লেট হয়ে গেল। তো যাই হোক, সবটাই শেয়ার করব, তোমরা সাথে থেকো। অষ্টবিংশতি সংখ্যক সাহায্যম গণম এতবন্ধস্থিত অধিপতে দেবায় ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরায় নমঃ। সম্প্রদানায় নমঃ ভগবতে শ্রীবিষ্ণবে নমঃ। এবং শ্রীবিষ্ণুর নময় তো দস্তদত্ত মুখ্য গমনে চাইল মার্গশী রামগুরবাগমিবা বন্দনাথ মৃত্যুর মুখ্যামৃত স্বাহায় নমঃ শিবায়। বাড়ির মধ্যে পুজো হলে যেমন খাটনির ব্যাপার থাকে, কিন্তু আনন্দটাও সেই লেভেলেরই হয়। দেখো এখানে লক্ষ্য করে, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চুপ করে বসে সুন্দর করে পুজো দেখছে। আর এইদিকে আমাদের হোম কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। আর এরপর হচ্ছে ওই হোমের টিপ হচ্ছে সবার কপালে দিয়ে তারপর হচ্ছে প্রসাদ বিতরণ করা হবে। ব্যাস, তাহলেই আজকের মতো আপাতত পুজো শেষ। আর পুজোর তো খুঁটিনাটি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বলেছি, আস্তে আস্তে সবটাই শেয়ার করব। একটু লেট হয়ে গেছে, তোমরা শুধু একটু ধৈর্য ধরে থেকো আমার পাশে, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর আজকের মতো পুজো শেষ হয়ে গেল, পুজো এখনও দুদিন হবে। আর যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর এই আমার দিকে কীভাবে তাকিয়ে আছে দেখো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।